Subscribe this channel, press bell icon, like this video and share. Assalamu Alaikum viewers, আপনাকে স্বাগতম অ্যান্ড্রয়েড এপিকে মাস্টার চ্যানেলে। তো ভিউয়ার্স, আজকে আমার ভিডিও টপিক হলো যে কিভাবে আপনার ফোনের পাসওয়ার্ড অন্য কেউ জেনে গেলেও খুলতে পারবে না। এই টপিকের উপর আমি আজকে ভিডিওটি তৈরি করেছি। তো ভিউয়ার্স, ফোনের পাসওয়ার্ড কিন্তু খুবই একটা সিক্রেট বিষয়, যেটা আসলে সকলকে বলা যায় না। তো আজ আমি আপনাদেরকে দেখাবো আপনার ফোনের পাসওয়ার্ড কেউ, আপনি যখন ফোনটা লক খুলেছেন তখন কেউ দেখে ফেলেছে যে আপনি কী পাসওয়ার্ড দিয়েছেন, কিন্তু সে দেখে ফেলানোর পরে কিন্তু আপনার ফোনের পাসওয়ার্ড খুলতে পারবে না। তো ভিউয়ার্স, এটা খুবই একটা ইন্টারেস্টিং এবং মজাদার একটা বিষয়। তো আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এই সেটিংটি চালু করবেন। তো ভিউয়ার্স, এই সেটিংটি চালু করবেন আপনারা একটা অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে, যে অ্যাপসটা আপনারা গুগল প্লে স্টোরে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। এবং সেই অ্যাপসটি যদি আপনি আপনার ফোনে ইনস্টল করে নেন, তাহলে আপনি আপনার ফোনে যে পাসওয়ার্ডটি দেবেন সেটা যদি আপনার পাশে থেকে কেউ দেখেও ফেলে, পরবর্তীতে সে যখন ফোনটি আপনার হাতে নিয়ে যখন সে পাসওয়ার্ড খুলতে যাবে, তখন কিন্তু সে পাসওয়ার্ডটি দিয়ে আপনার ফোনের প্যাটার্ন বা পিন কিন্তু খুলতে পারবে না। তো চলুন ভিউয়ার্স, কীভাবে আপনারা এই সেটিংটি চালু করবেন দেখা যাক। তো সর্বপ্রথম আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যেয়ে আপনারা উপরে এখানে সার্চ বক্সে লিখবেন স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড। তো সার্চ করার সাথে সাথে আপনারা আপনাদের সামনে এমন একটা অ্যাপস পেয়ে যাবেন। তো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও কিন্তু ডাউনলোড বা ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি কিন্তু 1 মিলিয়ন প্লাস, অর্থাৎ 10 লাখেরও বেশি মানুষ কিন্তু এই অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করেছে এবং এটা রেটিংও কিন্তু খুবই ভালো, 4.3 এটা রেটিং। তো আপনারা এই স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড এই অ্যাপসটি সর্বপ্রথম এই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমিও ইনস্টল করছি, এটা মাত্র 9.96 MB। তো এই অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনি আপনার ফোনের পাসওয়ার্ড যদি কেউ দেখে ফেলে, তো সে দেখে ফেললে কিন্তু অ্যাপসটি আপনার ফোনটি কিন্তু ওপেন করতে পারবে না। তো ভিউয়ার্স, সর্বপ্রথম অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেল। ইনস্টল করার পরে আপনারা অ্যাপসটি ওপেন করবেন। তো এখানে অ্যাড শো করেছে, আমি জাস্ট এখান থেকে নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। তারপরে এখান থেকে ভিউয়ার্স আপনার ফোনে অ্যালো যাবে, তো আপনি এখান থেকে অ্যালো দিয়ে দিবেন, তারপরে আবার অ্যালো দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দিয়ে দেবেন এখানে এই যে ইনাবেল লক, এটা অফ আছে, তো আপনারা এখান থেকে ইনাবেল লক ওকে করে দিয়ে এখান থেকে জাস্ট অ্যালো দিয়ে দিবেন। তো অ্যালো দেওয়ার পরে আবার আপনার একটা পারমিশন চাবে। তো আমি পারমিশনের ভিতরে চলে গেলাম, যাওয়ার পরে এখান থেকে অ্যালো ডিসপ্লে ওভার দিস অ্যাপ, এটা আমি পারমিশন দিয়ে দিলাম। তারপরে আমি আমার ফোনের ব্যাক অপশনে আবার ক্লিক করে বেরিয়ে আসলাম। তারপরে আবার ইনাবেল লক এখানে ক্লিক করে দিলাম। তো আপনাদের এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে একটা প্রশ্ন করতে হবে, যেটা আপনার পরবর্তীতে রিকভারি পাসকোড হিসেবে ব্যবহার হবে। অর্থাৎ আপনি যদি আপনার ফোনের পাসওয়ার্ডটি ভুলে যান, তাহলে কিন্তু আপনি এই প্রশ্নের মাধ্যমে, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আপনারা এখান থেকে প্রশ্ন চুজ করে নেবেন। সেই প্রশ্নের মাধ্যমে প্রশ্নের সঠিক অ্যান্সার দিলে কিন্তু আপনার এই পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান, তাহলে কিন্তু রিকভারি করতে পারবেন। তো আমি এখান থেকে নিচে সর্বশেষ এখানে একটা দেখতে পাচ্ছেন প্রশ্ন, হুইচ ইয়োর ফেভারিট ওয়েব ব্রাউজার। আমি জাস্ট এই প্রশ্নটি চুজ করবো, আপনারা যে কোনো প্রশ্ন এখান থেকে চুজ করতে পারবেন। তো এখানে আমি প্রশ্ন সিলেক্ট করে দিলাম, হুইচ ইজ ইয়োর ফেভারিট ওয়েব ব্রাউজার। তো আমি এখানে জাস্ট রিকভারি অ্যান্সার এখানে দিয়ে দিলাম ক্রোম ব্রাউজার, CHROME, ক্রোম ব্রাউজার। তো আপনারা আপনাদের যে কোনো ইচ্ছা মতো আপনারা যে কোনো প্রশ্ন এখান থেকে চুজ করে নিতে পারবেন। তো তারপরে এখান থেকে আপনারা সেভে দিয়ে দেবেন। এটা আপনার ফোনের রিকভারি পাসওয়ার্ড হিসেবে কাজ করবে। অর্থাৎ আপনি যদি পাসওয়ার্ড ভুলেও যেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার এই ফোনের এটা রিকভারি পাসওয়ার্ড হিসেবে কাজ করবে। তো তারপরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটায় চেঞ্জ সিকিউরিটি টাইপ, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে ভিউয়ার্স অনেকগুলো অপশন শো করছে। প্রথম অপশনটা আছে আপনার কারেন্ট টাইম, তারপরে আছে পিন প্লাস কারেন্ট টাইম, তারপরে পিন প্লাস ঘন্টা, তারপরে পিন প্লাস মিনিট, পিন অনলি এবং পিন প্লাস ডে। এখানে অনেকগুলো অপশন আছে। অর্থাৎ আপনার কারেন্ট টাইম, এই কারেন্ট টাইম অপশনটি যদি আপনি এখান থেকে চুজ করে দেন, তাহলে আপনার এখানে সময়, এখন আমার এখানে বাজে হলো 11:39 AM। তো আপনি যদি এই কারেন্ট টাইম যদি আপনি পাসওয়ার্ড এখান থেকে চুজ করে দেন, তাহলে কিন্তু
আপনার যে বর্তমান যে সময়টা থাকবে, অর্থাৎ আপনি লকটি যখন কারেন্ট টাইম এখান থেকে চুজ করে দিবেন, তাহলে আপনার বর্তমান সময় যেটা সেটাই কিন্তু আপনার পাসওয়ার্ড। অর্থাৎ এখন এখানে 11:40 বাজে, তো আপনি যদি এখন লকটা খুলতে চান এই কারেন্ট টাইম অপশনটি চুজ করে দেন, তাহলে কিন্তু আপনার ওখানে 11:40 আপনাকে আপনার পাসওয়ার্ড হবে। তো আপনার দেখা গেল কেউ আপনি যখন 1140 যখন আপনি পাসওয়ার্ড দিবেন, তো আপনার পাশ থেকে দেখা গেল আপনার কোনো ফ্রেন্ড বা আপনার কোনো আত্মীয় আপনার পাসওয়ার্ডটি দেখে ফেলেছে। তো সে যখন আবার যখন 1140 অর্থাৎ 11:40 সেও যখন দিবে, তখন কিন্তু আর খুলবে না, কারণ তখনকার কারেন্ট টাইম তো আর 11:40 না, তখন দেখা গেল 11:45 বা অন্য কোনো সময় হতে পারে। তো এই কারেন্ট টাইম অপশনটি আপনি যদি এখান থেকে চুজ করে দেন, তাহলে বর্তমান সময়ই হলো আপনার পাসওয়ার্ড। তো তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা মিনিটে কিন্তু আপনার পাসওয়ার্ড অটোমেটিকলিভাবে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আপনি খুব সহজ বিষয় এটা, আপনি জাস্ট এই লকটি এখান থেকে চালু করে দিবেন এবং বর্তমান যে সময়টা আপনি সেই সময়টা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন। তো আমি এখান থেকে কারেন্ট টাইম চুজ করে দিলাম, চুজ করে দিয়ে জাস্ট এটা মিনিমাইজ করে দিলাম। তো আমি আমার ফোনের স্ক্রিন এখন অফ করে দিচ্ছি। স্ক্রিন অফ করার পরে স্ক্রিনটা অন করলাম, অন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার এখানে উপরে টাইম শো করেছে 11:41। তো আমি জাস্ট এখান থেকে এটা সুইপ অপশনে ক্লিক করলাম। তো এখন এখানে দিয়ে দিলাম 11:41। তো ভিউয়ার্স সাথে সাথে কিন্তু আমার লকটা কিন্তু খুলে গেছে। তো আমি আবার আপনাদেরকে দেখাই, আমি আবার ফোনের স্ক্রিন অফ করলাম, তারপরে আবার অন করলাম। তো দেখুন এখান থেকে সাইড টু আনলক, এখানে সাইড করলাম, সাইড করার পরে আবার এখানে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি যদি এখনকার সময় দেখুন এখানে 11:41, তো আমি যদি এখানে 11:40 দিই, 11:40 দিলাম, তো পাসওয়ার্ড কিন্তু সেট কিন্তু খুলছে না। আপনারা দেখতে পাচ্ছেন 11:40 দিলে কিন্তু আমার সেটটা কিন্তু খুলছে না। এখন দেখুন 11:42, এখন যদি 11টা আমি এখানে 41 দিই, তাহলে কিন্তু খুলবে না। এখন আমার যে বর্তমান যে সময়টা আছে 11:42, জাস্ট এখানে 11:42 ডায়াল করার সাথে সাথে কিন্তু লকটা খুলে গেল। তো এভাবে কিন্তু আপনার ফোনের পাসওয়ার্ড যে কেউ, আপনি যদি এখন 1142 অর্থাৎ আপনার বর্তমান সময় 1142 11:42 আপনি যদি এখন এটা চুজ করে দেন, তো আপনার পাসওয়ার্ডটি যখন পাশ থেকে কেউ দেখবে, সে তো আর জানবে না যে আপনি টাইম চুজ করে দিয়েছেন আপনার পাসওয়ার্ড। সে দেখা গেল যে আপনার 1142 সে আবার ডায়াল করছে, কিন্তু তখন তো 1142, তখন তো আর 11:42 থাকবে না, তখন তো সময়টা চেঞ্জ হয়ে যাবে। তো সময়টা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে সে দেখা গেল যতবারই 1142 সে যতবারই ডায়াল করুক না কেন, আপনার ফোনের পাসওয়ার্ড কিন্তু সে খুলতে পারবে না। তো এভাবে কিন্তু এই অ্যাপসটির মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার পাসওয়ার্ডটি যদি কেউ দেখে ফেলে, তাহলে কিন্তু আপনার ফোনটি ওপেন করতে পারবে না। তো ভিউয়ার্স এখানে কিন্তু আরও এখানে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবেন, চেঞ্জ সিকিউরিটি টাইপ, এখান থেকে কিন্তু আমি কারেন্ট টাইম এখানে চুজ করে দিয়েছিলাম। তো আপনি যদি এখানে পিন এবং কারেন্ট টাইম, অর্থাৎ আপনি যে কোনো পিন নাম্বার দিবেন 1122 বা 4455, যে কোনো পিন নাম্বার দিয়ে বর্তমান সময় আপনি যদি যোগ করে দেন, তাহলে কিন্তু সেটাও চুজ করে দিতে পারবেন। আপনার এখান থেকে ইচ্ছা, আপনি পিন নাম্বার বা আপনি ঘন্টা যোগ করে দিতে পারবেন, পিন নাম্বার বা মিনিট। তো সবথেকে বেশি আমি যেটা সুবিধা এবং সবথেকে ভালো যেটা মনে করি সেটা হলো কারেন্ট টাইম, বর্তমান সময় হলো আপনার পাসওয়ার্ড। তো ভিউয়ার্স এভাবে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার ফোনের পাসওয়ার্ড যে কাউকে দেখিয়ে দিলেও কিন্তু সে আপনার ফোনটি খুলতে পারবে না। তো ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং টেকনোলজি ও অ্যান্ড্রয়েড সম্পর্কিত নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই। আশা করি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।